দর্শক এবার নোয়াখালীর খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব আলামিন। হাসিবা, আজকে নোয়াখালীর পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? দীর্ঘ 6 দিনের টানা বৃষ্টির ফলে নোয়াখালীর যে দ্বীপ উপজেলা হাতিয়া জলাবদ্ধতা তৈরি হয়েছিল, পাশাপাশি এখানে যে জোয়ারের কারণে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেটার এখনো কিন্তু সে জলাবদ্ধতার ভেতরে রয়েছে। কিছু কিছু অঞ্চলে পানি নেমে গেলেও বেশ বেশ কিছু জায়গায় অবৈধ বাঁধ রয়েছে এবং সুইচ গেট যেগুলো রয়েছে সেগুলো এখনো অনেক জায়গাতে অকেজো হয়ে পড়ে আছে। পানি নামছে না, যে পানির যে স্রোত সেই স্রোতের সাথে পানি নেমে যাওয়ার যে পরিমাণ সেটা খুবই নগণ্য। যার ফলে পানিতে জলাবদ্ধ হয়ে হাতিয়ার মানুষজন কষ্ট করছেন। হাতিয়ার যে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তাছাড়াও ত্রাণ ও দুর্যোগ বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন একই কথা। এখনো পর্যন্ত জলাবদ্ধতায় রয়েছে প্রায় ৮০টি গ্রাম। ৫০ থেকে ৬০ হাজার মানুষ এই জলাবদ্ধতার ভেতর আটকে রয়েছেন। হাতিয়া বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা, এখানে মেঘনা নদীর চারপাশে রয়েছে, সাগরের পানি নেমে যাওয়ার কথা, কিন্তু ব্যতিক্রম হচ্ছে অবৈধ ভবন স্থাপনা, বাঁধ দিয়ে বাড়ির সামনে দরজা তৈরি করা, এছাড়াও বিভিন্ন জায়গায় জাল দিয়ে এই বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করার কারণে মূলত এই জলাবদ্ধতার ভেতরে আটকে পড়েছেন। হাতিয়ার যেখানে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলের মানুষেরা এখনো অনেক জায়গায় তাদের যে চলাচলের অসুবিধা হচ্ছে। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগেই চর আতাউরে গিয়েছিলাম, সেখানকার মানুষজন সরকারি সহায়তা থেকে বঞ্চিত। তারা এই দুর্যোগকালীন সময়ে যে কষ্টের ভেতর দিয়ে পার করেছেন, সেখানে প্রসূতি মা ছিলেন, তিনিও সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এক প্রকারে কষ্টের ভেতর দিয়ে এখানকার মানুষজন ভোগান্তির ভেতরে পড়ছেন। আসলে এই দুর্যোগ দুর্বিপাকে দুর্ভোগের ভেতর দিয়ে হাতিয়ার মানুষজন অতিবাহিত করছেন। সেই অনুযায়ী কিন্তু তারা প্রত্যাশিত সুযোগ সুবিধা কিংবা তাদের যে বেড়িবাঁধ নির্মাণ করা অথবা তাদের যে স্থায়ী ভাঙন রোধ করা, সে ব্যাপারে কিছুই হচ্ছে না। জি, এই ছিল আমার কাছে সর্বশেষ।